রুটি বানানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এই রুটি বানানোর জন্য জীবনে কত সকাল যে আমি নাস্তা ছাড়া ছিলাম তা বলার বাহিরে, এমনকি পরিবারের কাছে অনেক বকাও খেয়েছিলাম। জীবনে বিয়ের পর প্রথম যখন রুটি বানাই, সেই রুটির ছবিটা আজকে থাম্বনেইলে দিয়ে দিব, দেখলেই অবাক হয়ে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেটা বলছিলাম রুটি নিয়ে কথা, আসলে এগুলো সবই আগের কথা ছিল। আগের রুটি বানানো আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ছিল, আর আমি এত ভয় পেতাম, আর আমার অনেক সময়ও লেগে যেত। আমি রুটি বানানোর ভয় নাশতেই করতাম না, এরকম ছিলাম। তো এখন হচ্ছে জাস্ট একটা তুড়ি মারলেই মনে হয় যেন আমার রুটি তৈরি হয়ে যায়। মানে রুটি বানানো এখন আমার কাছে সবচেয়ে ইজি একটা ব্যাপার, আর প্রত্যেক দিন আমি রুটি বানাই। রুটি না বানালে সকালে নাশতাই আমাদের অফ হয়ে যায়। তো আজকে এই কথাটা বলতে খুব ইচ্ছা করলো। আসলে মানুষ সময়ের সাথে, বয়সের সাথে সব কিছু শিখে যায়। শুধুমাত্র একটু তাকে সময় দেওয়া উচিত, সে তার নিজের মতো করে সব কিছু শিখে যাবে। তো যাই হোক, আপনাদের সকালের নাস্তায় আজকে কে কী রেখেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাচ্চাদের প্রথম যেই পছন্দ সকালের নাস্তা রুটির সাথে, সেটা হচ্ছে আলু ভাজি আর ডিম ভাজি। এই দুইটাই ম্যাক্সিমাম নাস্তায় দেখা যায় যে আমার করতেই হয়। এছাড়া অন্যান্য সবজি ওরা মোটেও পছন্দ করে না। তো ঘুরে ফিরে সেই আলু ভাজি আর রুটি। তো আলু ভাজি আর রুটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতেই আমার রুটি বানানো শেষ। দেখেন কতগুলো রুটি বানিয়েছি আমি। আর আমার এই রুটি বানাতে একটুও ভয় লাগেনি, আর খুব অল্প সময়ই সেটা হয়ে গিয়েছিল। অলরেডি আমি নাস্তা খাওয়াও শুরু করে দিয়েছি। তো রুটি বানাতে আসলে কি কোনো আপু এখনও ভয় পান? আমাকে জানেন তো। তো এক একজন এক একভাবে নাস্তা খাচ্ছিল। আমার ছোট ছেলেটা চায়ে ডুবিয়ে রুটি খাচ্ছিল, ও পরোটা দিয়ে চা খেতে খুব পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। তো নাস্তা খাওয়া শেষ হতেই ছুটে গেলাম বেলকনিতে। সেই আমার অভ্যাস একটু হাওয়া লাগাতে। আর মানে এত ঠান্ডা বাতাস দেখেই বুঝতে পারতেছেন। তো গাছেও একটু পানি দিয়ে দিলাম। আজকে শুক্রবারে কে কিভাবে সময় কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ব্লগ করেছি। এই দেখেন রান্নাঘরে আমার দুটো ছোট্ট ভাঙা কাপে গাছ রেখেছি। তো এইদিকে আমি আবার চা বানালাম, একটু চা খেলাম রান্না করার আগেই। তো চা খাওয়া শেষ মাত্রই আমি আবার রান্নাঘরে ছুটে গেলাম রান্না করতে। তো রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে দিলাম, আর ওইদিকে মুরগি ভাজতে দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য একটু ঝাল রোস্ট করব আর পোলাও। যদিও এই গরমে এগুলো খাওয়া একদমই ঠিক না, কিন্তু আসলে বাচ্চারা তো আর বুঝে না, তাই ওদের জন্য একটু করতে হয়। তো একটা কথা বলতে চাই, অনেকেই আমাকে বলেছে যে আমি কেন শুধু মুরগি নিয়ে রেসিপি করি, গরুর রেসিপি বা অন্যান্য মাংসের যে রেসিপিটা আমি কেন শেয়ার করি না। আসলে কি জানেন, সময়ের সাথে তাল মিলিয়ে আমি একটু ভিডিওটা করার চেষ্টা করি। তো এখন গরুর মাংস কেনাটা একদমই অ্যাভেলেবেল না, ইচ্ছা করলেই সবাই কিনতে পারে না, এমনকি আমরাও কিনতে পারি না, কারণ গরুর মাংসের দাম আকাশ ছোঁয়া। তো দেখা যায় যে মুরগিটাই খাওয়া হয়, মুরগিটাও অনেকেই খেতে পারে না। তো আমরা যারা মুরগি খেতে পারি অবশ্যই আলহামদুলিল্লাহ বলি। তো আমি চেষ্টা করি যে সেই মুরগির মাংসটাই বিভিন্নভাবে এক এক সময় এক একভাবে রান্না করে দেওয়ার জন্য, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর খাসির মাংসের কথা সেটা আবার নাই বা বললাম, ওটা তো বড় লোকের খাবার, বাবারে বাবা। আর আমার বাসার মানুষ এত পছন্দ করে না খাসির মাংস। তো কথা বলতে বলতেই আমি মুরগির যেই ঝাল রোস্টটা সেটা রান্না করা শেষ, এদিকে পোলাও শেষ। আর এই ঝাল রোস্টের রেসিপি অনেক আগেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। মানে মুরগি নিয়ে অনেক রান্নার রেসিপি আমার পেজে বা আমার চ্যানেলে আছে। তো আমরা যেহেতু ওইটা খাবো না, ওটা বাচ্চাদের জন্য ছিল, আমাদের জন্য তাই একটু লাউ শাক আর আলু কুচি দিয়ে শুটকি রান্না করতেছিলাম। আর শুটকি তো আমার মোস্ট ফেভারিট, শুটকি হলে আর কিছুই চাই না আমাদের। আর এদিকে পাতলা করে ডাল রান্না করে ফেলেছি। তো এটাই ছিল আজকে শুক্রবারে আমাদের খাবারের মেনু। তো এইদিকে আমি একদম রান্নাঘর পরিষ্কার করে বের হয়ে আবারও ছুটে গেলাম সেই বেলকনিতে। আমার ছোট ছেলেটা বাতাস খাচ্ছিল, আমিও একটু হাওয়া খেলাম, ঘুরলাম। দেখলাম যে খুবই মানে আসলে এত গরম যে যখনই সুযোগ পাই বেলকনিতে ছুটে যাই একটু বাতাস খেতে। আর এখানে দেখেন কতগুলো বেলি ফুল ফুটেছে। তো দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি সবাইকে খাবার দিয়ে দিলাম। তো এইটাই ছিল আজকে আমার ফ্রাইডে স্পেশাল ব্লগ। তো
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ডেলি ব্লগ ভিডিও কি আপনারা চান কিনা সেটাও আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।